লিখতে এসেছি, এই সম্প্রদায়কে বাঁচাতে হবে, এই সমস্ত মানুষগুলোকে দেখতে হবে। আপনাদের কাছে বড় জোরে অনুরোধ করছি, আমাদের সম্প্রদায়কে বাঁচাতে আপনারা আমার সাথ দিন। আমি বলে যাচ্ছি, কোথা দিয়ে যাচ্ছি, আপনাদের পাশে আমি সবসময় থাকবো। এই সম্প্রদায়কে আমি এদের উন্নতি আমি করবো। সকলকে ধন্যবাদ। রক্ত ঘামটা তারাই ঝরায়, কিন্তু সেই তার যে ফসল, সেই ফসল আমরা ঘরে তুলতে পারি না। কারণ কি, কোনো সরকার সদিচ্ছা দেখায়নি, যার জন্য কি হয়েছে, আজকে এসসি সম্প্রদায়ের মানুষ যে প্রান্তে পড়েছিল, আজকে সেই পথে রয়ে গেছে। আমরা রাজনীতি করতে এসেছি, কোথাও নাম লিখতে এসেছি। আমি সুকান্ত দলই বলছি, আমি কোথাও নাম লিখতে এসেছি, আমি মানুষের হৃদয়ে নাম লিখতে এসেছি। এই সম্প্রদায়কে বাঁচাতে হবে, এই সমস্ত মানুষগুলোকে দেখতে হবে। আপনাদের কাছে বড় জোরে অনুরোধ করছি, আমাদের সম্প্রদায়কে বাঁচাতে আপনারা আমার সাথ দিন। আমি বলে যাচ্ছি, কোথা দিয়ে যাচ্ছি, আপনাদের পাশে আমি সবসময় থাকবো। এই সম্প্রদায়কে আমি এদের উন্নতি আমি করবো। সকলকে ধন্যবাদ। আজও সংরক্ষণ চাকরিতে যদি অ্যাপ্লাই করে যারা, তারা জানবেন, আমি অনেক চাকরিতে পরীক্ষায় বসেছি, দেখেছি বড় বড় পোস্টে এসসি সম্প্রদায়ের সিট এখনো খালি পড়ে আছে। কারণ খালি পড়ে আছে কেন? কারণ আমাদের একটা ছেলে মাধ্যমিকে ভালো রেজাল্ট করলো, সে দেখবেন আমাদের সম্প্রদায়ের যে সমস্ত উদ্ভট ছেলে আছে তাদের সঙ্গে মিশে গিয়ে সে হারিয়ে গেল। সে এইচএসে যে আর রেজাল্ট করলো না। কেউ এইচএসটা রেজাল্ট করলো, কিন্তু গ্র্যাজুয়েশনে গিয়ে সে হারিয়ে গেল। তাহলে কি আমাদের এটা তো মানতে অস্বীকার নেই যে আমাদের এসসি সম্প্রদায়ের, এসটি সম্প্রদায়ের ঘাম রক্তের বিনিময়ে সামাজিক স্থিতিটা দাঁড়িয়ে রয়েছে। সে মাঠে ঘাটে হোক, সে কোল্ড স্টোরেজে হোক, সে রাস্তায় হোক, সব থেকে বেশি পরিশ্রমটা আমাদের সম্প্রদায়ের মানুষেরাই করে। রক্ত ঘামটা তারাই ঝরায়, কিন্তু সেই তার যে ফসল, সেই ফসল আমরা ঘরে তুলতে পারি না। কারণ কি, কোনো সরকার সদিচ্ছা দেখায়নি, যার জন্য কি হয়েছে, আজকে এসসি সম্প্রদায়ের মানুষ যে প্রান্তে পড়েছিল, আজকে সেই পথে রয়ে গেছে। আমরা রাজনীতি করতে এসেছি, কোথাও নাম লিখতে এসেছি। আমি সুকান্ত দলই বলছি, আমি কোথাও নাম লিখতে এসেছি, আমি মানুষের হৃদয়ে নাম লিখতে এসেছি। এই সম্প্রদায়কে বাঁচাতে হবে, এই সমস্ত মানুষগুলোকে দেখতে হবে। আপনাদের কাছে বড় জোরে অনুরোধ করছি, আমাদের সম্প্রদায়কে বাঁচাতে আপনারা আমার সাথ দিন। আমি বলে যাচ্ছি, কোথা দিয়ে যাচ্ছি, আপনাদের পাশে আমি সবসময় থাকবো। এই সম্প্রদায়কে আমি এদের উন্নতি আমি করবো। সকলকে ধন্যবাদ। সভা, সেই সভায় উপস্থিত আছেন সম্মানীয় জিতুচরণ রাম মহাশয়, রাষ্ট্রীয় সম্পাদক তফসিলি মোর্চার। উপস্থিত আছেন আমাদের রাজ্যের তফসিলি মোর্চার রাজ্য সম্পাদক সম্মানীয় মদন রুইদাস মহাশয়। উপস্থিত আছেন আরামবাগ সাংগঠনিক জেলার এসসি মোর্চার সভাপতি সম্মানীয় লক্ষণ মণ্ডল মহাশয়। উপস্থিত আছেন আমাদের জেলার অভিভাবক, আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি মাননীয় সুশান্ত বেরা মহাশয়। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের এসসি মোর্চার প্রভারী আমাদের পাশোয়ানদা। এছাড়া সম্মানিত মঞ্চে অনেকেই উপস্থিত আছেন। আমাদের মধ্যে উপস্থিত আছেন আমাদের ইনচার্জ তাপসদা আছেন, আমাদের এই বিধানসভার কনভেনার সুদীপদা আছেন। সকলকে এবং সর্বোপরি আমার সামনে যে উপস্থিত আমার পরিবারেরই যে সব সদস্যরা, তফসিলি মোর্চা থেকে যে আগত চন্দ্রকোনা বিধানসভার তফসিলি পরিবারভুক্ত যে সমস্ত আমার দেবতুল্য কার্যকর্তাগণ, সকলের কাছে যথাস্থানে শ্রদ্ধা, নমস্কার, প্রণাম এবং ভালোবাসা জানাচ্ছি। আজকের যে সভা, এই সভা রাজনৈতিক সভার উপরেও
আজকে আমার পরিবারের শোভা। কারণ আজকের যে শোভা, সেই শোভা তফসিলি মোর্চার ডাকের শোভা। আমি নিজে একজন তফসিলি, আমি আপনাদের প্রতিনিধি হিসাবে, আপনাদের মনোনীত প্রার্থী হিসাবে আজকে এসেছি আপনাদের সামনে। আমি আমার নিজের পরিবারের সামনে আজকে আমি এই বক্তব্য রাখছি। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমার আপনজনেরা সকলেই আজকে এখানে আছেন। এই যে রোদ, এই রোদকে উপেক্ষা করেও, এত কষ্ট সহ্য করেও আপনারা এখানে আছেন, কারণ আপনারা আমার পরিবারের লোক। আর এই পরিবারের লোকেদের আগামী যে 10টা দিন, সেই 10টা দিন আর বিশ্রাম নেওয়ার সময় নেই। কারণ আজকে যদি আমরা বিশ্রাম নিতে যাই, তাহলে আমাদের যে পরিবারের সন্তান সন্ততি, তাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে। আপনারা দেখেছেন, আপনারা অনুভব করেছেন যে প্রথমেই যে কংগ্রেস সরকার এই যে সংরক্ষণের ব্যবস্থা এনেছিল, তাতে কি করেছিল, যে যারা আর্থিক এবং সামাজিক দিক থেকে পিছিয়ে পড়া, তাদেরকে সংরক্ষণের আওতায় আনা হয়েছিল। কিন্তু আমরা কি উপলব্ধি করেছিলাম, আমাদেরকে ওই সংরক্ষণটাকে দেখিয়ে ছোট জাত হিসাবে বিবেচিত করেছিল। এবং কি আপনারা তো করেছেনই, আমি নিজেও ছোটবেলায় অন্য কারো বাড়িতে খাওয়ার পর আমাকে বাসনটা ধুয়ে দিয়ে এসে হয়েছে। এবং লাগাতার সিপিএম এর সময়টা, দীর্ঘ 35 বছর বা 36 বছরের যে সিপিএম এর সময়, সেই সময়টা থেকে শুরু করে আজ 15 বছর তৃণমূলের সময় পর্যন্ত আমাদেরকে সেই খেলনা বানানোর যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টাতেই আবদ্ধ করে রাখা হয়েছে। আমাদেরকে চেষ্টা করা হয়েছে যাতে করে এরা ভোট ব্যাংক হয়ে রয়ে যায়, না এদের কোনো সামাজিক উন্নয়ন হোক, না কোনো মানসিক উন্নয়ন হোক, না কিছু হোক। পাড়ায় পাড়ায় মদের ঠেক তুলে রেখে দিয়েছে, যাতে করে আমাদের এসসি সম্প্রদায়ের মানুষেরা সেই মদের নেশায় আবদ্ধ হয়ে থাকে। যে সমস্ত লটারির দোকানগুলো দেখবেন প্রতি মোড়ে মোড়ে, একটা নয়, প্রতি বাজারে অন্তত 10খানা লটারি সেন্টার আছে। সেখানে যে লটারির ক্রেতা, তার ম্যাক্সিমামটা আমাদের এসসি সম্প্রদায়ের মানুষ। সারাদিন পরিশ্রম করার পর যাতে করে তারা তার ফ্যামিলির কথা চিন্তা করতে না পারে, তাদেরকে নেশায়, তাদেরকে ওই মদের নেশায়, লটারির নেশায় আবদ্ধ করে দিয়ে আমাদের এসসি সম্প্রদায় যাতে করে অন্ধকারে থাকে এবং উঠতে বললে উঠে, বসতে বললে বসে, সেই প্রচেষ্টায় তাদেরকে রেখে দিয়েছে। আজকে যদি আমরা না মুখ খুলি, আজকে যদি আমরা ভারতীয় জনতা পার্টির যে আদর্শ, যে আমরা সবাই হিন্দু, আমরা সবাই ভারতীয়, আমরা সবার, আমাদের সবার, সকলকে নিয়ে সকলকে চলতে হবে, সবকা সাথ সবকা বিকাশ এবং সবকা বিশ্বাস, এই মন্ত্রে যদি আমরা দীক্ষিত না হতে পারি, তাহলে বন্ধু স্পষ্ট ভাষায় বলতে পারি, আমাদের ভবিষ্যৎ কিন্তু অন্ধকার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। আমাদের ভবিষ্যৎ প্রজন্ম আজকে যে লেবার খেটে খায়, তার সন্তানকেও সেই লেবার খেটেই খেতে হবে, উন্নতি হবে না। আমাদের সমাজে কি নেই? আমাদের সমাজে অনেক বুদ্ধিমান ছাত্র আছে, অনেক ছাত্রছাত্রী আছে যারা বুদ্ধিমান, যারা মেধাবী, যারা ভালো রেজাল্ট করে, কিন্তু কি হয়, তারা কালের অতলে হারিয়ে যায়। কারণ কি, আমাদের যে পরিবেশ, সেই পরিবেশকে যে নোংরা করে রেখেছে, তার জন্য যে উপযুক্ত পরিবেশের প্রয়োজন, সেই পরিবেশ আমাদের মধ্যে কোনো সরকার সচেষ্ট হয়নি সেই পরিবেশটা তৈরি করে দেওয়ার জন্য।